লোডশেডিং অথবা বিভিন্ন দুর্যোগের কারণে এটা ব্লাস্ট হয়ে যায়, কিন্তু ফিউজটা পড়ে যায় বা এই কাট আউটটা পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে আমাদের এলাকার বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের বিদ্যুৎ অফিসে ইনফরমেশন দিতে হয় এবং অথবা ওনারা ইনফরমেশন সংগ্রহ করে যে এই এলাকায় বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এটা ইউজ করি তাহলে কোনো এলাকার বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেলে অথবা ফিউজটা পুড়ে গেলে বা ব্যারেলটা পড়ে গেলে অটোমেটিক বিদ্যুৎ অফিসের কল চলে যাবে। ওনারা জানতে পারলো এলাকায় বিদ্যুৎটা ডিসকানেক্ট হয়ে গেছে। অটোমেটিক কিভাবে যাবে? নেটওয়ার্কের মাধ্যমে এটা মোবাইলে কল চলে যাবে। কিভাবে যাবে একটু কল করে দেখান। যেমন ফিউজ তো একাধিক থাকে তাই না? বিদ্যুৎ তো যে কোনো কারণে পড়ে যায়, দুটো ফেজ তো দুটো থাকে, তার তো একটা ফেজ কোনো কারণে পড়ে গেলে আরেকটা ফেজ দেখতে হবে। যখন ব্লাস্ট হয়ে যাবে তখন তো এটা পড়ে যাবে, কিন্তু এটা পড়ে যাবে অটোমেটিক্যালি আমার বিদ্যুৎ আমার স্টিক দিয়ে তুলে দেয় এরকম দেখতে পারে। এটা এটা পড়ে গেছে, এটা কিন্তু পড়ে যাবে, পড়ে যাবে। এখন আমার 1 থেকে 2 মিনিট জন্য আমার ফোনে একটা কল চলে আসবে। সিগন্যাল কিভাবে যাবে অফিসে? এটা বলছি নেটওয়ার্কের মাধ্যমে। কলটা কি প্রযুক্তিতে যাবে? এটা নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কলটা চলে যাবে। নেটওয়ার্ক এই যে আপনি যে এখন এই কলটা দিচ্ছেন, এই যে কলটা যে করেছেন, এই কলটা কিভাবে যাচ্ছে? এখানে একটু পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের কানেকশন পায়, কানেকশন পেয়ে মোবাইল ফোন থেকে কল চলে। এটা এখানে একটা মোবাইল ফোন ইউজ করা আছে, এই মোবাইল ফোন থেকে আবার বিদ্যুৎ অফিসে কল চলে। কোথায় মোবাইল ফোন ইউজ করা হচ্ছে? এখানে সিম আছে নাকি? তার মানে প্রত্যেকটা ইয়ার সাথে একটা করে মোবাইল ফোন যুক্ত করতে হবে। একটা ট্রান্সফরমার যতগুলোই ফিউজ থাকুক বা কাট আউট থাকুক একটা ইউজ করলে একটা ইউজ করলে ট্রান্সফরমারের সাথে যতগুলি ইয়া আছে, লাইন আছে, এই তো একটা মোবাইল ফোন ইউজ করলে হচ্ছে। এবং এইটা ওনাদের যে আসবে অনেক সময় ওনারা যদি কোনো শর্ট সার্কিট না হয়ে থাকে তাহলে ওনারা বিদ্যুৎ অফিস থেকে এটা আবার কানেকশন দিতে পারে। যেমন আমি দিয়ে দেখাচ্ছি, যে নাম্বারে আমার কল আসছে সেই নাম্বারে যদি আমি কল দিই অটোমেটিক এটা কানেকশন দেয়, অটোমেটিক কানেকশন পেয়ে যাবে। পেয়ে যাবে। এই যে আমি কল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক উঠে যাবে। কিছু একটা হলো তো। না আপনি যেভাবে দেখাচ্ছেন বিষয়টা মনে হয় না এতটা। একটা বিষয় বুঝতে পারা যাবে, এটা তো অটো হয়ে গেল। যে কোনো কারণে এটা পড়ছে, এটা অধিকাংশ পড়ার কারণ হলো গ্রাউন্ডিং হওয়ার কারণে। যে কোনো জায়গায় গ্রাউন্ডিং হয়েছে তাই অতিরিক্ত লোডের কারণে পড়ে গেছে। আমি গ্রাউন্ডিং সরাইলাম না, আবার উঠে এলাম, তাহলে তো ট্রান্সফরমারই পড়ে গেল। আমার লাভটা হলো কোথায়? আমি তো বললাম শুরুতে যে লোডশেডিং এর কারণে যদি না পড়ে যায়, লোডশেডিং এটা গ্রাউন্ডিংয়ের কারণে পড়ে বেশি। গ্রাউন্ডিং কালেকশন পাওয়ার পর এটা পড়ে বেশি। আমি গ্রাউন্ডিং না সরাইয়া যদি আবার উঠাই তাহলে তোমার ট্রান্সফরমার পড়বে। হ্যাঁ এটা পড়বে, কিন্তু যদি ওইরকম কোনো দুর্ঘটনা না হয়ে থাকে তাহলে এটা আমরা কানেকশন দিতে পারবো। পরবর্তীতে আসে আবার আমি আমরা- কেমন ভাবে না, বুঝতে তাহলে তো গ্রাউন্ডিং আরো রিস্কি হয়ে গেল না? এখন ও বিদ্যুৎ অফিসে যিনি বসে আছেন, মানে উনি দিল ফোন আর এটাও গেল পুড়ে, উঠে আর আমার ট্রান্সফারটা গেল পুড়ে। তাই না? হ্যাঁ, আপনার প্রথম অংশটুকু ঠিক আছে যে এখানে যদি একটা মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চলে যায় তাহলে আমাদের কারো অপেক্ষায় বসে থাকতে হবে না যে কে কখন জানাবে তখন আমরা এটা ঠিক করতে যাবো। সেটা ঠিক আছে, প্রথম অংশটুকু ঠিক আছে, কিন্তু এই পরের অংশটুকু যেটা বলছে যে কি কারণে পুড়ে গেছে বা কি কারণে ইয়ে হয়ে গেছে, এটা তো না নিরূপণ করে যদি আপনার বিদ্যুৎ অফিসের লোক যদি মোবাইল ফোনের মাধ্যমে ওই ফোনে ফোন করে যদি আবার এটা সংযুক্ত করতে যায় তখন তো এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। বিষয়টা আমার অনেক আগে থেকে আমি জানি বা বুঝতে পারছি, মানে এটা যখন তৈরি করছি তখন এই বিষয়টা আমার মাথায় ছিল, কিন্তু এইটাও যেন বুঝতে পারা যায় যে কি কারণে পড়ে গেছে সেটা নিয়ে আমি কাজ করতেছি। বুঝতে পারা যায়। যেন না, বুঝতে আপনার পারা প্রথম অংশের আইডিয়াটা ভালো, প্রথম অংশের যে আইডিয়াটা যে কেউ কেউ যখন ফোন করে জানাবে যে এখানে এই সমস্যা হয়েছে তখন না ওই সময়টুকু না অপেক্ষা করে এখানে যদি কোনো মোবাইল ফোনের টেকনোলজি থাকে যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানা যাবে, এই অংশটুকু ভালো, কিন্তু পরের অংশটুকু আমার মনে হয় আরও একটু কাজ করতে হবে। হ্যাঁ ওইটা নিয়ে কাজ করতেছি যে আসলে কি কারণে এটা পড়ে গেল এই কারণটা জানা হলো। এছাড়া আমার ডিভাইস প্রায় ছোটোবেলা থেকে আমি মানবিক স্টুডেন্ট, আমি ছোটোবেলা থেকে শুধু এসব নিয়ে কাজ করি। আমি অল টাইম এসব নিয়ে চিন্তা করি। আমি মাত্র 1 বছরে স্মার্টফোন ইউজ করি। আমার প্রায় আবিষ্কার আমার 42টার ভিতরে মতো ডিভাইস, কিন্তু এগুলো আমার ঢাকায় তো, কিন্তু হঠাৎ করে এখানে প্রিপারেশন ছিল না। আমি কালকেও আসি নাই, আজকে হঠাৎ রাত্রে আমি ডিসিশন নিয়ে এখানে আসি। আমি 1-1.5 ঘন্টায় কাজ করে এটা করি। এছাড়া আমার অনেক ডিভাইস আমাদের এলাকায় অনেক জায়গায় চলতেছে। আমাকে নিয়ে প্রায় কিন্তু অনেকগুলো টিভি চ্যানেলে নিউজ হয়েছে এবং পত্রিকা হয়েছে। আমার এটা হলো একটা ডিভাইস, এটা পানির ট্যাঙ্কির অটোমেটিক সুইচ, যেটা আমি
20 থেকে 30 টাকা খরচে তৈরি করতে পারি এবং এটা আমি লাইফ গ্যারান্টি দিতে পারি, নষ্ট হওয়ার কোনো অপশন নেই। মানে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেলে অটোমেটিক মোটর স্টার্ট হয়ে যেতে হবে, এবার কাউন্সিলের লোকজন এখানে মোটর স্টার্ট হবে এবং অফ, ট্যাঙ্কি ভরে গেলে মোটর একাই অফ হয়ে যাবে। এবং এটা আমি মোবাইল অ্যাপসে যেন আমরা বুঝতে পারি, এটা নিয়েও কাজ করে গেছি। এবং এছাড়া এটাতে আমার আরও 10 থেকে 12টা কাজ হয়, কিন্তু একটা অপশন অফ থাকার কারণে এই প্রযুক্তি কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, সুইচেরই, সেটা হচ্ছে যে অটো বলে এটাকে। সুইচটা অন করা হলে ট্যাঙ্কি যখন ফুল হয়ে যাবে ওটা অটো অফ হয়ে যাবে, অটো সুইচ মানে। এটা অনুভূতি এটা হ্যাঁ, ওটাই, এই টেকনোলজি অলরেডি মার্কেটেই আছে, আমাদের বাজারেই আছে। এটা আমি দেখেছি, এটা ওনাদের পানির ভিতরে থাকে, যে কারণে অনেক না 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 না, সুইচ সুইচ আকারেই থাকে। আপনার সুইচটা অটো সুইচ বলে এটাকে। যখন আপনার ট্যাঙ্কি ফুল হয়ে যাবে সেটা অটো অফ হয়ে যাবে, আবার একটা নির্দিষ্ট লেভেলের নিচে যখন পানিটা চলে আসবে তখন এটা অটো অন হয়ে যাবে। এই টেকনোলজি আপনার অলরেডি বাজারে আছে, কিন্তু আপনি মানে গেলেই আমিও এটা তৈরি করার পরে তবে এই যে আপনি যেটা বললেন যে 20-30 টাকার মধ্যে তৈরি করছেন, হ্যাঁ, সেটা যদি আপনি খরচ কমিয়ে নিয়ে আসতে পারেন, মানে এখন যেটা আপনার মানুষ যেটা পাচ্ছে সেটা যদি আবার কম খরচে পায়, এটা আবার ভালো। কম খরচ এবং এটা পুরো প্লাস্টিকের একটা ওই যে অটো সুইচ বলে, এটা আমাদের আমাদের বাসাতে ওইটা অটো সুইচ বলে। সামনের দিনে সার্বিক সহযোগিতা পেলে, রাষ্ট্রীয়ভাবে যদি সহযোগিতা পায়, তাহলে সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবে আমাদের আমি এনার্জি জেনারেটর নিয়ে কাজ করেছি, যেটা